सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे अज सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी मेहर। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। দূরে বা কাছে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আমার গত ব্লগে দেখেছিলেন আমার রুম ডেকোরেশনের এক লুক, আজকে অন্য লুকটা দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে বেডশিটটা চেঞ্জ, সেজন্য। তো বেডশিট চেঞ্জ করার মূল কারণ হচ্ছে ওই বেডশিটটার মধ্যে পানি পড়ে গেছে, তো এটা ক্লিন করে শুকাতে দিয়েছিলাম। আর এই বেডশিটটা এরপর হচ্ছে আরও অনেক বেডশিট আছে, বাট চিন্তা করেছি ডার্ক কালারের বিছাই, সেই সাথে হচ্ছে এটা বের করে ফেলবো চিন্তা ভাবনা করেছি। তো যার কারণে এটাই বিছিয়ে দিয়েছি। আর এই বেডশিটটা অনেক ভাইরাল, আমি অনেকের ব্লগে দেখেছি, সেই সাথে আমারও অনেক পছন্দের একটা বেডশিট। তো যাই হোক, এপাশে এই যে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারটা নিয়ে এসেছি, সেটার মধ্যে আমি যে মিস্ট্রি বক্সটা এনেছিলাম ঈদের আগে, তো সেটার মধ্যে এই লাইটটা পেয়েছি, সেটা এখানে দিয়ে কাজে লাগিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো লাইট অফ করেও দেখাবো, দেখবেন সামনে থেকে কিন্তু অনেক সুন্দর লেগেছে। এখানে ভিডিওতে আসলে কেমন লাগছে বলতে পারবো না। তো যাই হোক, এরপরে বাবা ছেলে নামাজ পড়তে চলে গিয়েছে, সে ফাঁকে আমি রুমটা একদম সুন্দর করে গোছগাছ করে নিয়েছি। আর মজার কাণ্ড হচ্ছে 3টা বেডশিট চেঞ্জ করেছি, এরপরে দিয়ে এটাই বিছিয়েছি। আর এই তো ওদেরকে নামাজ পড়তে পাঠিয়ে আমি সুন্দর করে গোসল করে নিয়েছি। এরপর আমার হাজব্যান্ড আসার পরে ওকে সালাম করে সালামি নিয়েছি। এরপরে আমার ছেলে আমাকে দেখে আমাকেও সালাম করেছে, ওর বাবাকেও সালাম করেছে। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি দিচ্ছ? পারফিউম। পারফিউম। পারফিউম বলো, পারফিউম। যাও বুঝো, দাঁড়া দাঁড়া, তোমার শুজ চেঞ্জ করে দিই। তো এখানে তার কেউ নাই যে ও আর কাউকে ফলো করবে। আমি যা করি, ওর বাবা যা করে তাই কিন্তু ও দেখে দেখে করে। তো এই আগের ক্লিপগুলো যেগুলো দেখেছেন সেগুলো হচ্ছে ওরা নামাজ পড়তে যাওয়ার আগে ছোট ছোট একটু ক্লিপ নিয়ে আসছি। তো আমার ছেলে আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়েছে, সাথে সালামও দিয়েছে। সবাই সালামের উত্তরটা দিয়ে যাবেন কমেন্ট বক্সে। ওই যে বলে না, মা বাবা যা করে ভালো করলে ভালো কিছু শিখবে বাচ্চারা, যদি খারাপ কোনো কিছু করে তাহলে সেটাই খারাপও শিখবে। কথা হচ্ছে সেটাই। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি সবসময় ভালো কিছু শেখানোর জন্য। তো ঈদের দিন তৈরি করেছিলাম হচ্ছে বিরিয়ানি গরু মাংস দিয়ে, আর হচ্ছে মিষ্টি বানিয়েছিলাম। আর সেভাবে কোনো কিছু করিনি, যেহেতু সেরকম গেস্ট টেস্ট আসবে না সেজন্য। আর আমাদের ঈদটা যেভাবে কেটেছে একটু বলি। আমাদের ঈদটা কেটেছে হচ্ছে এই যে আমার হাজব্যান্ডকে সালাম করলাম, এরপরে আমার মামা শ্বশুর আছে পাশে, বড় মামা শ্বশুর, উনিকে সালাম করেছি। আরও ছিল মামা শ্বশুর, কিন্তু এবছর তারা নাই, তারা দেশে চলে যায় ঈদ করতে। তো সেজন্য কিন্তু আর তাদেরকে সালাম করা হয়নি। তো এই উনিদেরকে সালাম করেছি। এরপরে কিছু গেস্ট আসছে, এরপর আমার মামা শ্বশুর আসছিল, তো নাস্তা টাস্তা করে চলে গেছে। এরপরে দেশে সবাইকে সালাম দোয়া দিলাম। তারপরে দিয়ে যে ঘুমিয়েছি সকাল 9:30টার দিকে, উঠেছি একেবারে সন্ধ্যা 6:30টায়। তো আমাদের ঈদ কিন্তু এভাবেই কাটে। এরপরের দিন বা তারপরে ঘোরাঘুরি করতে যাই ঈদের পরে। এই হচ্ছে আমাদের ঈদ, প্রবাসী ঈদ আর কি। তো এ পাশে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমাদের ঈদ শপিং। তো প্রথমে দেখাচ্ছি আমার খাটের ঈদ শপিং। তো আমরা সবাই নিয়েছি খাটের জন্য, যদি নতুন কিছু না নিই তাহলে খাট তো রাগ করবে, তাই না? তো সেজন্য একটা নতুন বেডশিট নিয়েছি। আর দেশের থেকে আসার সময় কিন্তু বেডশিট নিয়ে এসেছি। এরপরে আগেরও বেশ অনেক নতুন বেডশিট আছে, তো সেজন্য একটাই বেডশিট নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু আমি রুম ডেকোরেশন করেছিলাম, প্রথমে দেখিয়েছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। তো দেখেন, আবার একটু করে দেখিয়ে দিচ্ছি। তো এই বেডশিটটা কিন্তু ইলাস্টিক করা ছিল চারপাশে, যার কারণে আমার কাছে খুবই ভালো লেগেছে, সেজন্য নেওয়া আর কি। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লেগেছে। আর এই পাশে শেয়ার করছি প্রথমে আমার হাজব্যান্ডের শপিং।
তো ও নিয়েছে শুধু একটা টি শার্ট আর হচ্ছে দুটো প্যান্ট, আর দেশ থেকে আসার সময় কিছু কাপড় আনা হয়েছিল, আমার বোনের বিয়েতে গিফট করেছিল আর কি, আমিও করেছি। তো সেগুলো নতুন ছিল সেজন্য নাকি নেয়নি। আসলে সত্যি বলতে ঘরের যে গার্জিয়ান থাকে সে কিন্তু সবাইকে দিতে থাকে, বাট নিজে নেওয়ার কথা ভুলে যায় বললে ভুল হবে, নিজেই নিতে চায় না। আমি তো এই 6 বছর মানে 6টা ঈদ করলাম আমার হাজব্যান্ডের সাথে, সবসময় এমনটাই দেখেছি। তো সেজন্য আমি ওকে সবসময় জোর করেই ঈদের শপিংটা নিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার টাকায় নিয়ে দিই না, আমার হাজব্যান্ডের টাকাই নেই, বাট মানে জোর করে নিয়ে দেওয়া আর কি। তো এ পাশে হচ্ছে দুটো পোলোর শার্ট, একটা হচ্ছে গুচ্ছির শার্ট আর একটা প্যান্ট, এগুলো দেশে যখন গিয়েছিল আমার ছোট বোনের বিয়েতে আর হচ্ছে আমি মিলে গিফট করেছিলাম, সেগুলো ছিল। সেখান থেকে দুটো পরেছে, একটা পরেনি, গুচ্ছির যেটা দেখতে পেয়েছেন সেটা পরেনি, তো সেটা নতুন ছিল। আর হচ্ছে এই বাদবাকি এগুলোই ওর শপিং। এরপর হচ্ছে এখন আসি আমার ছেলের শপিং শেয়ার করতে। তো ছেলে কী নিল সেটা প্রথমে দেখিয়ে দিই। এখান থেকে মোটামুটি অল্প স্বল্প শপিং করা হয়েছে, বেশি করিনি, কারণ মার্কেটে ঘুরতে ঘুরতে এমন অবস্থা হয়েছে প্রচুর ক্লান্ত হয়ে গেছি। ইনশাল্লাহ ঈদের পরে আবার যাব শপিং করতে, তো তখন ইনশাল্লাহ আবার শেয়ার করব অন্যান্য টুকিটাকি কী নেওয়া হয়। আসলে গরম যেহেতু চলে আসছে, সামারের শপিংও তো করতে হবে, তাই না? তাই তো ঈদে ছেলের জন্য নিয়েছি হচ্ছে একটা প্যান্ট, খুব সুন্দর লেগেছে আমার ছেলের প্যান্টটা আমার কাছে। আর এই যে এই দুটো টি শার্ট। আর সত্যি বলতে আমার ছেলে মানে কমফোর্টেবল, এরপর হচ্ছে আরামদায়ক কাপড় পরতে বেশি পছন্দ করে, কারণ ছোট থেকেও এখানেই আছে আর এখানে তো প্রচণ্ড গরমের দেশ বলে কথা, সেজন্য কিন্তু ওকে আরামদায়ক এরপর হচ্ছে কমফোর্ট ফিল ড্রেসগুলোই পরিয়েছি। আর এই তো এটা হচ্ছে ওর ছোট ফুফি ওকে গিফট করেছিল, ভাঁজ করে রেখেছি, বাট ওই যে কাপড়ের ব্যাগের ভেতরে ছিল যার কারণে একটু দলা হয়ে গেছে। এরপর হচ্ছে এই দুটো দিয়েছিল হচ্ছে আমার বড় আপু, একটা পরানো হয়েছে যেটা হোয়াইট কালার সেটা, আর এই যে বাসন্তী কালারটা কিন্তু এখনও পরানো হয়নি। তো এতে করে কিন্তু বেশ অনেক শপিং হয়ে গেছে। আমার ছোট বোনও গিফট করেছিল, ও এটা পরে ফেলেছে, ওর বেশি পছন্দ হয়েছিল সেজন্য ওর সাথে সাথে এটা পরে ফেলেছে আর কি। তাই তো এ পাশে হচ্ছে আমি ঈদে কী নিলাম সেগুলো একটু শেয়ার করি। সবাই তো পাকিস্তানি ড্রেস করতে করতে পাগল হয়ে যাচ্ছে, তো আমিও পাকিস্তানি ড্রেস নিলাম নাকি নিলাম না সেটাও দেখাবো। তো এই তো এ পাশে হচ্ছে একটা ব্যাগ নিয়েছি, বেশ অনেক দিন পরেই নিয়েছি। এই যে দেখেন ব্যাগটার কালার কিন্তু সামনে থেকে আর একটু ডার্ক পিঙ্কের মধ্যে ছিল, বাট এখানে পার্পেলের কালারের মতো লাগছে। তো যাই হোক, ব্যাগটা কেমন হয়েছে জানাবেন। আর আমার মোস্ট ফেভারিট পছন্দের জিনিস হচ্ছে আবায়া। আসলে সত্যি বলতে এদেশে তো সেভাবে কোথাও যাওয়া হয় না, বাইরে যখন ঘুরতে যাই তখন কিন্তু আমি আবায়াটা পরেই যেতে কমফোর্ট ফিল করি আর ভালোই লাগে। তো সেজন্য কিন্তু আবায়া নিয়েছি। তো এই তো একটু দেখিয়ে দিই আপনাদেরকে আমার আবায়াটা দেখতে কেমন। আর কালোর মধ্যে নিয়েছি, আমি সবসময় কালো আবায়াই পরেছি এ পর্যন্ত। প্রায় 7-8টা বোরকা নেওয়া হয়েছে, তার মধ্যে শুধুমাত্র একটা ছিল অ্যাশ কালারের, বাকি হচ্ছে সবগুলোই ব্ল্যাক মানে কালো। আসলে আমার থেকে কালো আবায়াই বেশি পছন্দ, বেশি ভালো লাগে। কখনো যদি মন চেঞ্জ হয় তাহলে অন্য কালারে নিব আর কি। তো এই তো আবায়াটা নাকি নিউ ডিজাইন বের হয়েছে, স্টোন ওয়ার্ক করার পর হচ্ছে পুঁতি ছিল, তারপরে এগুলো সবগুলো সুতা দিয়ে মানে লাগিয়ে দিয়েছে। এরপর হচ্ছে কাপড়ের ম্যাটেরিয়ালটা হচ্ছিল নিদা ফেব্রিকের। তো এই কাপড়টা কিন্তু খুবই আরামদায়ক, খুবই ভালো আর খুবই ঠান্ডা একটা কাপড়, পরলেও কিন্তু গরম লাগে না। অনেক সময় তো বোরকা পরলে দেখা যায় গরম লাগে, বাট এই কাপড়টা পরলে কিন্তু গরম লাগে না। তো সেই জন্য আমি এই কাপড়ের আবায়াই একটু বেশি পরতে পছন্দ করি। এই আবায়া কিনতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। অন্যান্য সময় কিন্তু আমার কাপড় কিনতে এত বেশি সময় লাগে না, যখনই কাপড় কিনতে যাই হুট করে গিয়ে হুট করে নিয়ে চলে আসি। তো অনেকগুলো আবায়া দেখেছি যার কারণে কনফিউজড হয়ে গিয়েছিলাম, সেজন্য কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে। তো
ওড়না কিন্তু এখানে আবায়ার বেশি বড় দেয় না, ছোট। আমি এক্সট্রা ওড়না দিয়েই আবায়া সবসময় পরি। আর ওড়নার মধ্যে একটু স্টোন ওয়ার্ক করা ছিল। তো আমি আমার শপিং ব্লগে কিন্তু দেখিয়েছি আবায়াটা, এখানে লাইটিংয়ের কারণে সেভাবে দেখা যাচ্ছে না। শপিং ব্লগে কিন্তু পুরোপুরি দেখা গিয়েছে। তো আমব্রেলা কাটিং বলা হয়, এগুলো নাকি নতুন ডিজাইনের বের হয়েছে। উপরের দিকে হালকা একটু ফিটিংস বলতে ঢোলাই ছিল, আমি একটু ঢোলা দেখে নিয়েছি। আর নিচের দিকে অনেক বড় ঘের, আর হাতটা হচ্ছে আমব্রেলা কাটিং, মানে মাইক হাতা আর কি। তো সে কারণে নাকি এগুলোকে আমব্রেলা কাটিং বলা হয়। তো এই তো এপাশে হচ্ছে এটা, এই 3 পিসটা আমার শাশুড়ি গিফট করেছে। দেশে যখন গিয়েছিলাম তখন আমার শাশুড়ি আম্মা আমাকে গিফট করেছিল। খুবই আরামদায়ক 3 পিসটা, লোনের মধ্যে ছিল আর এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল, আর ওড়না ছিল শিপনের। আর এই তো এটা দিয়েছে হচ্ছে আমার আপুর হাজব্যান্ড দিয়েছে, এই জন্য বলছি। ভাইয়া কাউকে না বলেই এটা কিন্তু আমার জন্য গিফট হিসেবে কিনে এনেছে, আমার আপুও জানতো না। তো এই তো এটা হচ্ছে পাকিস্তানি লোনের মধ্যে, খুবই আরামদায়ক। লোন বলতে পারবো না আসলে, কটন নাকি লোন জানি না, কিন্তু খুবই আরামদায়ক একটা কাপড়। আর ওনার মধ্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বর্ডার করে লেস লাগিয়েছে, কাপড়ের নিচের দিকে এভাবে লেস লাগিয়েছে। আর কাপড়টা পুরোটা প্রিন্টের মধ্যে, আমি তো পরেইছি ঈদের দিন, দেখতেই পেয়েছেন আপনারা। আর এই দুটো দিয়েছে হচ্ছে আমার আম্মু। এগুলো হচ্ছে জমজমের কাপড়, আর আমরা সবাই জানি জমজমের কাপড় হাজারের উপরে। তো খুবই আরামদায়ক এই কাপড়টাও। তো সবসময় আমাকে কেউ গিফট করলে আরামদায়কটা দেখেই কিন্তু গিফট করেছে, কারণ হচ্ছে আমি অতিরিক্ত মানে ভারী কাজের কাপড় এখন আর পরতে পারি না, পরতে চাইও না, কারণ ভালো লাগে না, গরম লাগে। আরামদায়ক কাপড়ের পরে হচ্ছে কমফোর্ট ফিল কাপড় খুঁজি আমি। তো সেই জন্য কিন্তু সবাই আমার কথা চিন্তা ভাবনা করেই এরকম আরামদায়ক কাপড়গুলো আমাকে গিফট করেছে। তো এই 3 পিসগুলো কিন্তু আমি পছন্দ করে নিয়েছি, যেগুলো আমার আম্মু আমাকে দিয়েছে সেগুলো আর কি। খুবই আরামদায়ক, খুবই মানে আরাম লেগেছে আমার কাছে। আর এই তো পাকিস্তানি 3 পিস, এগুলো আমি প্রায় আরও 3-4 বছর আগে নিয়েছি। তো এগুলোও কিন্তু খুবই আরামদায়ক আছে, কটনের মধ্যে, আর হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা, সেই সাথে ওড়নার মধ্যে কিন্তু লেস লাগানো আর হচ্ছে পাড় লাগানো আছে। তো সেগুলো এখান থেকেই নিয়েছি, দুবাই থেকে। আর ড্রেসগুলোর প্রাইস যদি বলতে যাই তাহলে বাংলাদেশে কিন্তু 5-6 হাজার টাকা করে এগুলো সেল করেছিল, এখান থেকে আরও একটু কম প্রাইসে নিয়েছিলাম, যেহেতু দুটো একসাথে নিয়েছি সেজন্য। আর এখন নিই নাই, কারণ এই কারণে আমি যেহেতু কোথাও এখন যাওয়া আসা করছি না, সেজন্য দেশে যখন যাবো তখন কিনে নিয়ে যাবো আর কি, যেহেতু দেশে গেলে ঘোরাঘুরি হয় সেজন্য। তাই তো আমার পছন্দের আবায়াও নিয়ে নিলাম। আর সবাই যে পাকিস্তানি 3 পিস করছিল, পাকিস্তানি 3 পিসও কিন্তু নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ছেলের জুতো, মাশাআল্লাহ খুব সুন্দর, আর জুতোগুলো খুবই আরামদায়ক, ওর অনেক পছন্দ হয়েছে। তো জুতোর প্রাইস বললাম না, কারণ প্রাইস বলতে গেলে বাংলাদেশি প্রাইস অনেক টাকাই হবে, আর প্রাইস যদি বলতে যাই সবাই বলবে শো অফ করছি, সেজন্য কিন্তু আর বললাম না আমি। তো সত্যি বলতে বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক, বিয়ের আগে বাবার কাছ থেকে যা চেয়েছি তাই পেয়েছি, আর বিয়ের পরে হাজব্যান্ডের কাছ থেকেও যা চেয়েছি তাই পেয়েছি। কথাটা বলছি এই কারণে, হাজব্যান্ডকে বলেছিলাম ডেজার্ট আইটেম তৈরি করব, ছোট একটা দুধের প্যাকেট এনে দিলে হবে। আমার বাসায় যেহেতু চা খাওয়া হয় না, সেজন্য কিন্তু দুধ সেরকম লাগে না, বাট তবুও এই যে বড় দুধের টিন এনে দিয়েছে, তো সেই কারণে না, আরও অনেক কিছু আছে, সেজন্য সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলছি। তো এই তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাইকে অনুরোধ করব যারা আজকে নতুন চ্যানেলটা ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সবাই কিন্তু লাইক করতে ভুলবেন না, সেই সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।